guys, this is Sushrigiri. Welcome back to my channel. আজকে দার্জিলিং সিরিজের ডে 3 আজকে আমরা যাব দার্জিলিং থেকে টুয়ার্ডস বিজনবাড়ি ভায়া দার্জিলিং এর নতুন স্কাই ওয়াক। তো আমি তো ভীষণ এক্সাইটেড এন্ড ভিডিওটা সত্যি খুবই এক্সাইটিং হতে চলেছে। তো উইদাউট স্কিপিং দ্য ভিডিও, পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখো, কারণ অনেক জিনিস কিন্তু দেখার আছে। আর আমার আগের ব্লগগুলো যেগুলো দার্জিলিং সিরিজের ছিল সেগুলোও কিন্তু দেখো, তাহলে রিলেট করতে পারবে। তো আর বেশি কথা বলবো, চলো ঝটপট ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের জার্নিটা আমরা শুরু করেছি খুব এক্সাইটমেন্ট নিয়ে, তার কারণ এই যে ব্রিজটা আমরা দেখতে যাব স্কাই ওয়াক দার্জিলিং এর, সেটা কিন্তু খুব রিসেন্টলি উদ্বোধন হয়েছে, মোটামুটি 1 মাস আগে। তো জায়গাটা কিন্তু বহু মানুষের কাছেই পুরোপুরি নতুন। তো সেই রাস্তায় যাওয়ার সময় কিন্তু আমাদেরকে প্রায় 40 মিনিট অপেক্ষা করতে হয়েছিল, কারণ কনস্ট্রাকশনের জন্য জ্যাম ছিল রাস্তায়। তো আমরা জার্নিটা আবার শুরু করলাম। স্কাই ওয়াক যাওয়ার রাস্তাটা ছিল কিন্তু মারাত্মক খারাপ, তার কারণ এখানে যে টার্নিংসগুলো ছিল খুবই রাফ টার্নিংস ছিল ফার্স্ট অফ অল, অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে এখানকার রাস্তা খুবই খারাপ ছিল। রাস্তার চারিদিক পুরো ভাঙা ছিল, রাস্তায় কোনো রকম কোনো কাজ হয়নি। তো যারাই আমার ভিডিও দেখে বা অন্যান্য কোনো ভিডিও দেখে তোমরা প্ল্যান করেছো দার্জিলিং ট্রিপে, তোমরা এই স্কাই ওয়াকটা অ্যাড করেছো বা যাবে বলে ঠিক করেছো, তারা কিন্তু প্লিজ সব কিছু জেনে, সব কিছু ইনফরমেশন নিয়ে নিজেদের সাবধানতা বজায় রেখে অবশ্যই যাবে। তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাটায় কিন্তু শুধু খারাপ রাস্তা ছিল বলবো না, খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু আমরা দেখেছি। আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো যে রাস্তাটা কতটা খারাপ। তো এই রাস্তাটা যে স্কাই ওয়াকের দিকে যাচ্ছে সেখানে বেসিক্যালি 3 পুল ব্রিজ বলে একটা ব্রিজ রয়েছে, যেটা রঙ্গিত নদীর উপরে তৈরি। তো সেটা দিয়ে কিন্তু ডিরেক্ট বিজনবাড়িও বেরিয়ে যাওয়া যায়, কিন্তু আনফর্চুনেটলি কনস্ট্রাকশনের কাজ চলার জন্য সেই রাস্তাটাও আমরা কিন্তু সেদিনকে স্কাই ওয়াকটা দেখার পরে ধরতে পারিনি। তার পরিবর্তে আমাদেরকে কিন্তু এই রাস্তা দিয়ে আবার ব্যাক করে আসতে হয়েছিল। এই রাস্তাটা দিয়ে যেতে স্কাই ওয়াকে টাইম লেগেছিল আমাদের 1 ঘন্টা মতো। তো সেটা ব্যাক করে এসে আবার কিন্তু আমাদেরকে যেতে হয়েছিল বিজনবাড়ির রাস্তায়, যেটা কিনা আরও 1.5 ঘন্টা মতো এক্সট্রা টাইম লাগিয়েছিল। তো টোটাল 2.5 ঘন্টা টাইম লেগেছিল। তো সেই সব জিনিসগুলো কিন্তু তোমরা প্লিজ যে ট্রাভেল গাইডের সাথে যাবে বা যে ড্রাইভারকে কন্ট্যাক্ট করে যাবে তাদের সাথে কিন্তু আগের থেকে কথা বলে ডিসকাস করে নিয়ে তারপরে ট্রিপ প্ল্যান করো। যাই হোক, যে ভিউজগুলো কিন্তু আমরা দেখেছিলাম সেগুলো কিন্তু সেরা ছিল। তো চলে এসেছি আমাদের এই ভিউ পয়েন্টটা, যেটা হচ্ছে গিয়ে স্কাই ওয়াক। তো স্কাই ওয়াকের নিচে তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর রঙ্গিত নদী বয়ে যাচ্ছে, অ্যান্ড খুব রিসেন্টলি তৈরি হয়েছে এই গ্লাস ব্রিজটা। তো এই গ্লাস ব্রিজটা কীরকম দেখতে তোমাদেরকে কিন্তু ভালো মতো করে আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু পেলিংয়ের গ্লাস ব্রিজের মতো পুরোপুরি গ্লাসের উপর তৈরি নয়, অ্যান্ড খুব একটা স্ট্রং কিন্তু ছিল না। 10 জন মানুষ কিন্তু অ্যালাউড ছিল, কিন্তু 10 জনের বেশিই ছিল। যাই হোক, তো মোটামুটি কাঠের উপর দিয়ে ব্রিজটা অনেকটাই চলে যাচ্ছিল, অ্যান্ড তারপরে মাঝখানে কিন্তু এই গ্লাসগুলো ছিল, সেই গ্লাসগুলো নিচ দিয়ে কিন্তু নদী দেখা যাচ্ছিল। বাট নদীর যে জায়গাটা সেই জায়গাটায় জল ছিল না, অ্যান্ড কনস্ট্রাকশনের কাজের জন্য কিন্তু শুধু একটা জেসিবি ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। তো বেশ খানিকটা ভালো সময় আমি এখানটায় কাটিয়েছি, আমরা সবাই কাটিয়েছি একটা ভালো সময়। কিন্তু আমি এটাই বলতে পারি যে যারা একটু কম জার্নি করতে চাও বা একটু রিল্যাক্স করার জন্য ট্রিপটা প্ল্যান করছো, তারা কিন্তু ডিরেক্ট বিজনবাড়িও তোমরা চলে যেতে পারো এই স্কাই ওয়াকটাকে স্কিপ করে। তার কারণ ভালো জায়গা, যথেষ্ট ভালো জায়গা, অবভিয়াসলি ঘোরার মতো একটা জায়গা, নতুন একটা এক্সপিরিয়েন্স করতে পারবে। কিন্তু একদম ম্যান্ডেটরি সাইট সিইংয়ের জায়গা দেখতেই হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তার একমাত্র কারণ হলো রাস্তা খারাপ এবং জার্নি। এছাড়া যদি বলতে চাও তাহলে বলবো যে অবশ্যই ঘুরে দেখতে পারো স্কাই ওয়াক। তো বিজনবাড়ির রাস্তাটাও কিন্তু মোরাললেস অনেকটাই খারাপ রাস্তা ছিল। তারপরে কিছুটা রাস্তা যেটা মাঝখানে আমরা পেয়েছিলাম সেই রাস্তাটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। অ্যান্ড একটা জিনিস আমরা লক্ষ্য করি যে চারিদিকে কিন্তু বেশ ল্যান্ডস্লাইড হয়েছিল। আর কিছুটা ভালো রাস্তা পেরিয়ে আসার পরে এগেইন আমাদের সরু এবং খুব খারাপ রাস্তার মধ্যে দিয়েই কিন্তু রিসর্টের দিকে যেতে হয়েছিল। তো এই হচ্ছে রঙ্গিত নদী, এর পারেই আমরা কিন্তু রিসর্টে ছিলাম। তো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, সেটার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু রিসর্টের বাইরের রাস্তাটা জাস্ট তোমরা দেখো কতটা খারাপ ছিল। তো
আমাদের আজকের ডেস্টিনেশনে কিন্তু আমরা চলে এসেছি, যেটা হলো বিজনবাড়ির ব্যাম্বু রিসর্ট অ্যান্ড এটিভি পার্ক, যার সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চেক করে নিও। তো রিসর্টটার এন্ট্রান্সটা কিন্তু খুব সুন্দর ছিল। তো রিসর্টটার পরিবেশটা এতটাই ভালো, যার কারণে কিন্তু এই রিসর্টটা আমাদের বুক করা শুধুমাত্র রিল্যাক্সেশনের জন্য। সামনেই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বড় সুইমিং পুল, অ্যান্ড রিসর্টের যে এরিয়াটা ছিল সেটাও কিন্তু বিশাল বড় ছিল। আর সামনেই কিন্তু রঙ্গিত নদী, মানে নদীর ধারে এই যে থাকার যে ব্যবস্থাটা, এটা এতটাই মারাত্মক সুন্দর। আমি তো সবাইকে বলবো যে তোমরা কেউ যদি দার্জিলিং ট্রিপ প্ল্যান করো আর তোমাদের যদি মনে হয় যে অফবিট প্লেসে তোমরা যেতে চাও, তাহলে অবশ্যই বিজনবাড়ি তোমরা একবার ঘুরে আসো। আমরা যেহেতু অনেক লেট করেছিলাম বুকিংয়ের জন্য, সেই জন্য কিন্তু আমরা একদম নদীর ধারের কটেজগুলো পাইনি, আমরা হোটেল রুমের মধ্যে ছিলাম, নর্মাল হোটেল রুম। তো সেটারই তোমাদেরকে রুম ট্যুর দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা রুমে কিন্তু তোমরা ডাবল বেড করে 2টো বেড পেয়ে যাবে, অ্যান্ড রুমগুলো যথেষ্ট স্পেশিয়াস, অ্যান্ড রুম দিয়ে কিন্তু তোমরা বাইরে যে পরিবেশটা আছে সেটা দেখতে পাবে, অ্যান্ড রুমগুলো যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড খুব ভালো রুমের কিন্তু ওয়াশরুমও খুব ভালো ছিল। তো ওভারঅল খুব ভালো ছিল। তো হোটেলের যে পার হেড আমাদের খরচা পড়েছে সেটা হচ্ছে 2200 টাকা করে উইথ ফুডিং, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার আমাদের অ্যাডেড ছিল, আর ইভিনিং স্ন্যাক্সও ছিল। আমাদের পৌঁছতে অনেক লেট হয়ে যায়, তো মোটামুটি 5টা নাগাদ বা 5:30 নাগাদ আমরা লাঞ্চ করেছিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, উচ্ছে আলু ভাজা অ্যান্ড ডিমের কারি। ঘরোয়া খাবার, অ্যান্ড সত্যিই খুব টেস্টি ছিল প্রত্যেকটা খাবার। তো খেয়ে ওঠার সাথে সাথে দেখলাম অলরেডি সন্ধে নেমে গেছে, অ্যান্ড সন্ধেবেলায়ও কিন্তু রিসর্টের পরিবেশটা খুব সুন্দর লাগছিল। তাই আমরা একটু ফ্রেশ হয়েই চলে এলাম নদীর ধারে বসে আড্ডা মারার জন্য। আর আড্ডা মারতে মারতেই কিন্তু আমাদের ইভিনিং স্ন্যাক্সও চলে এলো। সেই ইভিনিং স্ন্যাক্সে ছিল চা আর ভেজ পকোড়া। তারপরে আমরা একটু আড্ডা গল্প মারার পরে ডিনারটা সেরে নিলাম। ডিনারে ছিল হচ্ছে চিকেন, ডাল, একটা মিক্সড ভেজ অ্যান্ড ভাত, এবং ডিনারের খাবারও কিন্তু যথেষ্ট ভালো ছিল। তো পরের দিন সকাল হতে না হতেই আমরা কিন্তু চলে এলাম নদীর ধারে। ঘুম থেকে ওঠার পরে এই নদীর শব্দ, নদীর কলতান, এই স্রোত বয়ে যাচ্ছে, অ্যান্ড এই দৃশ্য, মানে এত অপরূপ একটা এক্সপিরিয়েন্স করেছি, মানে কি বলবো। ভেবেছিলাম যে নদীর জলে স্নান করব, সেই জন্য নেমেও ছিলাম, কিন্তু জলটা ছিল বেশ ঠান্ডা, সেই জন্য আর সাহস করে আমরা জলে নামিনি, পা ভিজিয়েই উপরে উঠে এলাম। তার কারণ আজ তো আমাদের ফেরার পালা। এখানে এসে সত্যিই মন খারাপ লাগছিল যে আর একটা এক্সট্রা দিন যদি এখানে থাকতে পারতাম কি ভালো হতো। তো মোটামুটি রিসর্টের চারপাশটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই, তার কারণ আমি চাই তোমরা এসে এই জায়গাটা এক্সপিরিয়েন্স করো। তো ওদিকে রয়েছে একটা পার্সোনাল কটেজ, অ্যান্ড এই হচ্ছে হোটেল রুমগুলো যেখানে আমরা ছিলাম। তো এখানে প্রায় 6 থেকে 8টা মতো কটেজ রয়েছে, যেটা উল্টো দিকে ছিল সেই দিকের এইগুলো কটেজ ছিল। অ্যান্ড এই কটেজগুলো থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট রিভার অ্যাক্সেসও করতে পারবে। তো বেশ ভালো একটা ব্যাপার, বেশ সুন্দর একটা ব্যাপার। ডাইরেক্ট যখন রিভার অ্যাক্সেস করা যায় কটেজ থেকে, আলাদাই মজা লাগে। তো এই দিকেও কিন্তু একটা ছোট সুইমিং পুল ছিল, যেটা আমরা দেখলাম। তো সুইমিং পুলে আমি একটু পা ডুবিয়ে নিলাম, আর কি করব। তারপরে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে, তার কারণ টাইম হয়ে আসছিল, আমাদেরকে তো ফিরতে হবে। ব্রেকফাস্টে ছিল রুটি, চানার তরকারি বা ঘুগনি অ্যান্ড অমলেট, যেগুলো আমরা নিজেরা এক্সট্রা করে কিনেছিলাম। তো মোটামুটি চেক আউট করা হয়ে গেল, আমরা 11টা নাগাদ চেক আউট করলাম আর বেরিয়ে পড়লাম কিন্তু এনজেপির উদ্দেশ্যে। বিজনবাড়ি থেকে এনজেপি যাওয়ার যে রাস্তাটা, সেটাও কিন্তু ছিল মারাত্মক খারাপ। আমি জানি না কেন, হয়তো পাহাড়ে সবসময় ল্যান্ডস্লাইড লেগে থাকে বা কিছু, সেই কারণে কি না আমি জানি না, বাট এখানকার রাস্তা কিন্তু কখনোই ভালো থাকে না। সবার কাছ থেকে আমরা যখন ঘোরার আগে গেছিলাম তখনও শুনেছিলাম ওখানকার রাস্তা সবসময় খারাপ। দূর থেকে কিন্তু দার্জিলিং সিটিটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে, আর মনে হচ্ছে আবার ছুটে চলে যাই দার্জিলিংয়ে। বিজনবাড়ি হয়ে এনজেপি যাওয়ার পথে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট, লাভলি, ওখান দিয়ে দার্জিলিং সিটি দেখা যাচ্ছে। অ্যান্ড দূরে, খুব দূরে, যেটা কিনা ফোনে ভিজিবল হবে না, আই নো, কাঞ্চনজঙ্ঘার পিকের একদম টপ পার্টটা দেখা যাচ্ছে। আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম শিলিগুড়ি থেকে যখন দার্জিলিং আসছিলাম ফার্স্ট দিনকে, কয়েক সেকেন্ডের জন্য, বাট আমি ভিডিওটা মিস করে গেছিলাম করতে, তারপরে আর দেখতে পাইনি।
ফেরার সময় আমরা ফিরেছিলাম সোনাডা হয়ে, তো যেটা একদম দার্জিলিংয়ের কাছেই ছিল। তো সেখান থেকে আমরা কিন্তু কার্শিয়াং হয়ে নেমেছিলাম। তো যেটা দেখলাম সেটা হচ্ছে যাওয়ার দিনকে যেরকম ওয়েদার প্রচণ্ডই ফগি ছিল, ফেরার দিনকেও কিন্তু সেম টু সেম এখানকার ওয়েদার মারাত্মক ফগি অ্যান্ড বেশ ঠান্ডা ছিল। আর কি রাস্তা এনজয় করতে করতে আমরা চলে গেলাম একটা হোটেলের উদ্দেশ্যে, কারণ আমাদেরকে লাঞ্চ করতে হতো, সকাল সকাল বেরিয়েছিলাম। লাঞ্চে আমরা খেলাম হচ্ছে চিকেন মোমো, দার্জিলিং মোমোটা তো লাস্টবারের জন্য মিস করা যায় না। আর খেলাম হচ্ছে চিকেন থালিজ। যা খাবার ছিল মোটামুটি 4 জন শেয়ার করে খেয়েছিলাম। তো আমরা কার্শিয়াংয়ের একটা হোটেল থেকে খেয়েছিলাম, যেটা হচ্ছে আবিষ্কার হোটেল। नमस्कार, मैं दार्जिलिंग से बिलोंग करता हूँ और मैं टूर एंड ट्रैवल चलाता हूँ। दार्जिलिंग, सिक्किम, पूरा होल इंटायर दार्जिलिंग, कालिम्पोंग भी हो गया, ये सब कराता हूँ। किसी को इंटरेस्टेड हो तो मेरे से कांटेक्ट कर सकते हैं। मेरा फ़ोन नंबर है 6294771413। थैंक यू सो मच। তারপর আমরা চলে এলাম শিলিগুড়ি। শিলিগুড়িতে আস্তে আস্তে এটাই মনে হচ্ছিল যে আরও কিছুদিন দার্জিলিংয়ে কাটাতে পারলে খুব ভালো হতো, তার কারণ পাহাড় ছেড়ে যেতে কার ভালো লাগে। যাই হোক, ফিরে তো যেতেই হবে। ফেরার দিনকে আমরা কিন্তু এসেছিলাম উত্তরবঙ্গ এক্সপ্রেসে, যেটা ছিল বিকেল 5:55-তে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। আমরা কিন্তু সেম 3AC সিটসই নিয়েছিলাম। তো ফেরার দিনকে সেম জিনিস ট্রেনে, সেই জন্যই আমি বেশি ক্লিপস নিইনি, তার কারণ সন্ধেবেলায় অনেকের অসুবিধাও হতে পারে সেই কারণে। তো একেবারে ফিরে এসেছি আমি শিয়ালদা স্টেশনে। এবার বাড়ি যাওয়ার পালা, তাই আর কোনো ক্লিপস নিইনি, সোজা বাড়ি চলে এসেছি ভোরবেলায়। তো এটাই ছিল আমার ডে 3 অ্যান্ড লাস্ট সিরিজ অফ দার্জিলিং ব্লগ, যেটাতে বিজনবাড়ি প্লাস আমাদের ফেরা অ্যান্ড অল সবকিছু কভার করেছি আমি। স্কাই ওয়াক রয়েছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। অ্যান্ড বাকি ভিডিওগুলোও কিন্তু দেখতে ভুলো না, সেগুলো আমার চ্যানেলে অলরেডি রয়েছে। অ্যান্ড যদি কোনো রকম কোয়েরিজ থেকে থাকে অবশ্যই ফিল ফ্রি টু কমেন্ট ডাউন, আমি সব রকম অ্যান্সার করে দেবো। আর এমনিতেও ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রিলেটেড অ্যান্ড আদার্স গাড়ি রিলেটেড বলো, কস্টিং রিলেটেড বলো, সমস্ত ডিটেলস কিন্তু আমি ডেসক্রিপশনে অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। তো চলো আবার দেখা হবে নতুন ব্লগে, নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সেখানে সুন্দর সুন্দর শর্টসও তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো।